পৃথিবীতে দফায় দফায় মানবজাতিকে গৃহযুদ্ধে লিপ্ত হতে দেখা গেছে, কিন্তু কখনো কি কেউ ভেবেছিল প্রাণীজগতও জড়িয়ে পড়বে এই একই সংঘাতে? ভাবতে অবাক লাগলেও ঠিক এমন এক ঘটনা উঠে এসেছে এক গবেষণায়। উগান্ডার কিবালে ন্যাশনাল পার্কে বসবাসকারী বিশ্বের বৃহত্তম পরিচিত বন্য শিম্পাঞ্জির দল নিয়ে পাওয়া গেছে এক চাঞ্চল্যকর তথ্য। গবেষকদের মতে দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা এই শিম্পাঞ্জি সম্প্রদায়টি গত ৮ বছর ধরে কার্যত এক গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। ইউনিভার্সিটি অফ টেক্সাসের নৃতত্ত্ববিদ অ্যারন স্যান্ডেলের নেতৃত্বে পরিচালিত এবং অ্যানগোগো শিম্পাঞ্জি প্রকল্পের আওতায় করা এই গবেষণাটি প্রকাশিত হয়েছে বিখ্যাত সাময়িকী সায়েন্সে। এতে বলা হয়েছে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ২৪টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ১৭টি শিশু শিম্পাঞ্জি। একসময় প্রায় ২০০ সদস্যের এই শিম্পাঞ্জি দলটি অত্যন্ত ঘনিষ্ঠ ও সহযোগিতাপূর্ণ ছিল। গবেষকদের ভাষায় তারা একসঙ্গে চলাফেরা করত, এমনকি হাত ধরাধরিও করত। কিন্তু এখন সে সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়েছে। দলটি মূলত এখন দুটি উপগোষ্ঠীতে বিভক্ত, ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল নামে। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী ২০১৫ সালে প্রথম বড় ধরনের বিভাজনের লক্ষণ দেখা যায়। তখন একদল অন্য দলকে তাড়া করতে শুরু করেছিল এবং পরবর্তীতে কয়েক সপ্তাহ তারা একে অপরকে এড়িয়ে চলতে থাকে। এরপর যখনই তাদের মধ্যে দেখা বা যোগাযোগ হয়েছে, তা ছিল আরও বেশি আক্রমণাত্মক ও সহিংস। এই সহিংসতার পেছনে সম্ভাব্য কারণ হিসাবে গবেষকরা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। প্রথমত, ২০১৪ সালে কয়েকটি প্রাপ্তবয়স্ক সদস্যের রহস্যজনক মৃত্যু শিম্পাঞ্জির সামাজিক বন্ধন দুর্বল করে দিয়েছিল। দ্বিতীয়ত, ২০১৫ সালে নেতৃত্ব পরিবর্তনের ফলে আধিপত্যের লড়াই বেড়ে যায়। তৃতীয়ত, ২০১৭ সালে শ্বাসযন্ত্রের রোগে অন্তত ২৫টি শিম্পাঞ্জির মৃত্যু দলটির ভারসাম্য নষ্ট করে দেয়। জার্মানির জার্মান প্রাইমেট সেন্টারের গবেষক জেমস ব্রুকস মন্তব্য করেছেন, এই ঘটনা মানব সমাজের জন্য একটি সতর্কবার্তা। তার মতে, অন্যান্য প্রজাতির আচরণ থেকে শিক্ষা নিয়ে মানুষকে বুঝতে হবে বিভাজন কতটা বিপজ্জনক হতে পারে। সামান্থা আলী, আজকের পত্রিকা।